আলহামদুলিল্লাহ আমার পোলা একটা টাইম নিয়ে পড়তে আছে। তুমি আমার রানী, আমি তোমার রাজা। গাজা বাবা আমার মুসালা, আমার মুসালা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। আরে না ভাই, উল্টাপাল্টা কিছু ভাবার দরকার নাই। কারণ তলে দুইটা খাওয়ার পরে লগে গাজার বাবা খাইছে, যার কারণে এইভাবে হাঁটতেছে, আর কিছুই না। কারণ এই সুকটান দিলে নাকি এক একজন এক এক জিনিস ভাবে। ওখানে কে কি ভাবলো না ভাবলো এটা বড় বিষয় না। এই ভিডিওর কথাগুলো শুনে আপনি সত্যিই ভাবতে বাধ্য হবেন। কারণ অবাক করা বিষয় হলেও ঘটনা ব্যাপকভাবে সত্য যে মশাকে ওরা ঠিক এভাবে ফ্রাই করে খাচ্ছে। খাওয়ার মতো কিছুই অবশিষ্ট থাকে না, এমন সময় তারা তৈরি করে এক অদ্ভুত খাবার, মশা দিয়ে বানানো কালো রঙের টিক্কি। চরম সম্পদের অভাবের কারণে এখানে পর্যাপ্ত চাষাবাদ হয় না। সবার পেট ভরানোর মতো শস্য নেই, আর মাংস বা প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার তো তাদের কাছে প্রায় স্বপ্নের মতো। তাই আকাশে উড়তে থাকা এই অসংখ্য মশাই তাদের জন্য প্রাকৃতিক প্রোটিনের একটি উৎস হয়ে ওঠে। হ্যাঁ, এটা শোনার পরে আবার মনে মনে চিন্তা করেন না যে প্রোটিন যেহেতু প্রাকৃতিক ভাবে পাওয়া যাচ্ছে, তাহলে আমরা একটু ট্রাই করে দেখি। তবে এই ব্যাটারে দেখার পরে আমি খালি চিন্তা করতেছি, ব্রাজিলের প্লেয়াররা কি এটারে গোলকিপার হিসেবে লয়ে দিতে পারলো না? তাহলে তো গোলই হইতো না। কিও ভাই, তাই আই বুঝছি আইনে কি কইছেন। কিও ভাই জানরা আইনারা বুঝছেন নি এবেডি কিতা কইতাছে? যদি বুঝছেন না থাকেন কোশ্চেন করবেন না, কারণ আই বেগুন বুঝছি না। আরে চাচা, তোমার এই ঝড়ের ভিতরে বাইর হইতে দিচ্ছে কেডায় কত? হ্যাঁ, তোমারে তো কতক্ষণের ভিতরে উড়াই লয়ে চলে যাবো বুঝাই দিতেছে। তবে বন্ধুরা চলেন, অনেকদিন ধরে আসলে বেডিকেও ফসানো হয় না, আজকে একটু ফসাই লই। দেখেন এ বেডি এমনি গামলা লইয়া কেড়ে খাইতেছে জানেন? কারণ এরপরে হে বেডি শাশুড়ির লগে ঝগড়া লাগবো হের লিগা, শরীরে এনার্জি বাড়াই লইতেছে। তবে আমার কোন কোন বান্ধবীরা ঠিক এমনি বৈশা খান একটু কমেন্টসে কুয়েন তো। কেউ দেখতো না, খালি আমিই দেখতাম। কি বন্ধুরা, কইছিলাম না যে বেটি খাইয়া শরীরে এনার্জি বাড়ায়, তারপরে শাশুড়ির লগে আইসা ঝগড়া লাগবো। তবে খাইয়া হাইগিয়া আইসা প্রো লেভেলে ঝগড়া করতেছে। ভাই ভাই, অন্য কি বুঝছেন না বুঝছেন আমি জানি না, তবে এই দুইটা কুত্তাই যে বেড়া মানুষ এটা আমি বুঝছি। কি ভাবতেছেন বেডিগো মাঝখানে বেড়াগো ফসানো শুরু করলাম? আরে না ভাই, বেড়াগো মোটিভেট করতেছি। দেখেন শখের দাম লাখ টাকা, কিভাবে গাড়ি বানাইছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কি ভাই কি ভাবতেছেন হ্যাভি জিনিস ভিডিও করতেছে না? এর পরের অংশটা দেখলে আমারে গালি দিবেন, কইবেন দূর হালা করে হালা, এটা কি? লোহা যেমন করে কামা আমি তেমন পুরি। ভাই ঠিক আছে, বাংলা ভাষা না হয় সে মুখস্থ করছে অথবা কণ্ঠ মিলাইছে, কিন্তু ইমোশন গুলা কেমনে দিল? হে কেমনে বুঝলো যে এই জায়গাতে এই ইমোশন দিতে হইব? আর প্র্যাকটিস করার দরকার নাই, খালি খাবি আর স্বাস্থ্যটা বাড়াবি, তাহলে হইব। বুটকির ঘরে বুটকি। ভাই
হ্যাঁ ভাই বুঝছেন, হ্যাঁ যদি বুঝতে পারেন তাহলে লিজেন্ড। কারণ এরকম ধরনের বউ ঘরের ভিতরে রাখবেন নাকি ঘর থেকে উঠতে বাইক করে দিবেন হেডাই চিন্তা করেন। আর ভুলেও আমার কথা জিজ্ঞাসা করেন না, কারণ ওই ব্যাটার মতো এত ধৈর্য আমার নাই। যদি প্রশ্ন করেন যে আমি কি করতাম, ওই যে এক ঠ্যাং তুলে রাখছে না, ঠিক হোগের তলে দিয়ে লাথি দিয়ে এখান থেকে সরাই দিতাম। দেখেন মেয়েরা কতটা স্মার্ট আর আধুনিক হইতে যাচ্ছে, যে ফোলাগো মতো সেভ করাও লাগতেছে তাগো। আচ্ছা ভাই, তোমার নাম কি? আকাশ, আর তোমার ইচ্ছা কি? আমার তো চাঁদে ওঠার ইচ্ছা। আর তোমার নাম কি? চাঁদ। কি ও ভাই বুঝছেন নে বিষয়টা কি হয়ে গেল? माना कि मुश्किल है सफर पर सुनो मुसाफिर हो कहीं अगर तू रुका तो मंजिल पार। কি ও ভাইজানরা, পোলাটার জন্য হেভি ভাবে ইমোশন কাজ করতেছে না? হ্যাঁ ভাই, আমারও আসলে এই পোলাটার লেগে হেভি ভাবে ইমোশন কাজ করতেছিল, কিন্তু গোলামের ফুতেরা হের লেগা কি করছে? না না ভাই, ভুলেও জিজ্ঞাসা করেন না যে লোকেশনটা কই, কারণ আমি নিজেও জানি না, আমি নিজে খুঁজতেছি। যদি পাওয়া যায় তাহলে আপনাদের কমুনি। ভাই আমার ভিউয়ার্স এর ভিতরে কেউ যদি খিচুড়ি লাভার হয়ে থাকেন, আমার বিশ্বাস এর পরের থেকে আর কোনোদিন খিচুড়ি খাইবেন না। ছি। দূর বেডি। তবে ওরকম ধরনের সুন্দরী বেডিগুলারে যদি ভয় দেখানো যায় অথবা ভয় পাওয়ার পরে পোলাগো মনের ভিতরে ফিলিংস কেমন হয় জানেন? ঠিক এই টাইপের। হ্যাঁ, শেষবারের মতো একটা কোশ্চেন করতেছি, এ ভাইয়ের জায়গাতে যদি আপনি থাকতেন তাহলে কি করতেন? डिप्रेशन। गजब बेइज्जती है। আমার সার্কেল কতটা গরিব যে আমরা ঠিক এইভাবে বাদ্যযন্ত্র বাজানোর প্র্যাকটিস করি। তবে হ্যাঁ, যদি কোনোভাবে এই আইডিয়াটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সে ভালো লাগার জায়গা থেকে অনুরোধটি করছি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।